মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর কৃপা পেয়ে সকলে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন সখাগণ সঙ্গে লয়ে বনে খেলা করতে যায়। আজও ভগবান আমার সখাগণ সঙ্গে লয়ে বনে খেলা করতে গিয়েছে। সখাদেরকে ডেকে ডেকে বলি, সখা আজকে না একটা নতুন খেলা করব, বুঝতে পেরেছিস তো? এই শুনতে পাচ্ছিস না? আজকে একটা নতুন খেলা করব, বুঝতে পেরেছিস? আজকে খেলা হচ্ছে বিনোদ খেলা। বিনোদ মানে কি? বিনোদ মানে কি গো? নতুন খেলা, তাই তো? এই তো, তা বিনোদ মানে হচ্ছে নতুন খেলা। তা খেলাটার নাম কি? খেলাটার নাম হচ্ছে পাতা পাতা খেলা। এই যে ওমাইরা খেলেছেন পাতা পাতা খেলা? কোনোদিনও খেলেছেন? ওই তোরা খেলেছে, আমরাও খেলেছি, তুইও খেলেছিস। তা বলছে পাতা পাতা খেলা, সেটা আবার কি খেলা রে ভাই? শোন, যতগুলো সখা আছি ততগুলো পাতা নেওয়া হবে, আর সেই ততগুলো পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করা থাকবে, ছেঁড়া থাকবে। তো ছেঁড়া পাতাটা যার ভাগ্যে থাকবে সেই হবে আজকের খেলার কি হবে? পুলিশ। চোর চোর, সেই হবে চোর। তা বলছে বেশ ভালো তো, মজার খেলা, কোনোদিনও খেলিনি, খেলতে হবে আজকে। তা আজকে গোবিন্দ আমার এই খেলা কেন করছে না, শ্রী গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, যুগ যুগ ধরে বিশ্ব সংসারের জীব আমায় ডাকি, যুগ যুগ ধরে যোগী মুনি ঋষিগণ আমাকে ডাকি, বনে যায়, ধ্যান করে, তপস্যা করে, কেন? শুধু আমার চরণ পাবার লাগি। আচ্ছা, তারা যে সবে কিছু পরিত্যাগী করে তারা শুধু আমার চরণ পাবে বলে ছুটে যায়, সবে কিছু ছেড়ে দিয়ে চলে যায়, আচ্ছা তাদের কি সুখ হয়, তাতে কি আনন্দ হয়? তাই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের চরণ সেবায় কি আনন্দ আছে এটা বোঝার জন্য ভগবান আজকে এই খেলাটা করতে চাইছে। তা ভগবান এই পাতা পাতা খেলাটা কেন করছেন? কেননা ভগবান নিজের ভাগ্যে ওই ছেঁড়া পাতাটা রাখবে, নিজে চোর হবে, ভক্ত চরণ সেবা করবে বলে ভগবান আজ এই খেলায় নিয়োজিত হয়েছে। সখাদেরকে ডেকে ডেকে বলে, এই পাতা এনেছিস? এই সবাইকে দিয়ে দে পাতা। বেশ, এই সবাই দেখতো, এই তোর পাতাটা দেখা। ভালো? আচ্ছা তোর পাতাটা দেখ, ভালো কিনা সেটা বল। ছেঁড়া নেই তো? তুই মিথ্যে কথা বলিস, একটু ভালো করে দেখ। এই তোর পাতা ভালো? আমার পাতাও ভালো। আচ্ছা তোর পাতা? আচ্ছা তোর পাতা ভালো, আমারটাও ভালো। এই তোদেরটাও ভালো। এই তো আমার পাতাও ভালো, তোরটাই তো ছেঁড়া। এই তার মানে তোর পাতাটা ছেঁড়া পড়েছে বলে ওর জন্য বলছিস আমার পাতাও ভালো? তার মানে আজকের খেলায় কানাই হলো চোর চোর চোর। বলে তুই বিনে চোরকে হবে ভাই, চোরকে হবে বলে তুই বিনে চোরকে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা 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 তুই বিনে চোরকে হবে ভাই। ভগবান কৃষ্ণ বললেন, দেন কাঁধে উঠবি তো কাঁধে উঠ। খেলার নিয়ম ছিল যে চোর হবে তাকে এক এক করে সখাকে কেশিঘাট থেকে বংশীবন, আর বংশীবন থেকে কেশিঘাট কাঁধে করে নিয়ে যেতে হবে, আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। তা গোবিন্দ বলছে, তোরা আমাকে কাঁধে উঠবি তো কাঁধে ওঠ, কিন্তু তোরা আমাকে চোর বলিস না। কেননা যখন নবনীটা আমি খাই তখন কি আমি একা খাই? হ্যাঁ গো, ভগবান যে সখাদের মধ্যে থাকে, ভগবান কি শুধু একাই নবনী খায়? খায় বলো? সকলকে দিয়ে খাই, তা তোদেরকে দিয়ে খাই না আমি? ও আমি চুরি করি বলে আমি চোর? দেখেছো, যার জন্য করি চুরি সেই বলে চোর। ওইটাই হয়। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী
এবং মা ও বোনেরা, আজকের গত কয়েকদিন সাতসিমলি গ্রাম নিবাসী অলিন দাস মহাশয়ের বাড়িতে মহাপ্রভুর সেবা, কালী পুজো এবং মনসা মায়ের পুজো উপলক্ষে গত কয়েকদিন আমাদের এখানটায় নামযজ্ঞ এবং কীর্তন গান পরিবেশন হচ্ছে। আজকের চতুর্থ রজনী, এই চতুর্থ রজনীতে এই নীলা কীর্তনে সন্তুষ্ট হইয়া সাতসিমলি গ্রাম নিবাসী বেনি মাধব পাত্র 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। হরে কৃষ্ণ। কহ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতাই গৌর হরি বল। কেননা বারে বারে আপনারা যদি আসেন তাহলে একটু রসভঙ্গ হবে, হ্যাঁ, মনে ব্যথা পাবেন না বাবা এবং মায়েরা। যার যেটা ইচ্ছে হবে সেটা আপনারা সকলে লীলার শেষে সকলে দান করবেন, কেমন? নিতাই গৌর হরি হরি বল। তাই বলছে, দেখ চুরি আমি করি কিন্তু সবাইকে দিয়েই খাই। বলছে চুরিটা তো তুই করিস, তা চুরি যে করে সেই চোর হয়। আচ্ছা বলো তো বাবা, ভগবান কৃষ্ণকে কি চোর বলা যায়? যখন ব্রজগোপী নবনী মন্থন করে, প্রত্যেক দিন প্রভাতকালে ব্রজের মায়েরা কি করে? নবনী মন্থন করে। বেলা হয়ে গেলে হয় না, সকাল সকাল নবনীটা মন্থন করে, আর মন্থন করে যা কিছু তৈরি করে সব কিছু আমার গোবিন্দের জন্য, গোবিন্দের সেবার জন্য তারা একেবারে উঁচুতে ভারী ভারী করে রেখে দেয়, মাটির ভাণ্ড করে রেখে দেয়। তাহলে যার সেবার জন্য ঝুলিয়ে রাখছে সে যদি সেবা করে তাকে কি চোর বলা যায়? আমরা যে ভগবানকে নিবেদন করি, এখন যদি ভগবান গ্রহণ করে চলে যায়, ভগবানকে বলবো বেটা তুই চোর? বলবো আমরা? বলবো না। তাহলে যার জন্য নবনী, সে যদি নবনী চুরি করে খায় তাকে কি চোর বলা যাবে নাকি? যাবে না। বেশ বেশ, ভগবান চিন্তা করছে তাই তো। তাহলে আমি কোন সখার চরণ সেবা করব? সুদামা। সুদামা আমায় বড় ভালোবাসে, তাই আজকে আমি সুদামার চরণ সেবা করব। সুদামাকে ডেকে ডেকে বলছে, আই সুদামা শোন, এক এক করে তো নিয়ে যেতে হবে, তাহলে তুই আগে আমার কাঁধে ওঠ। বেশ, এই বলে সুদামা আমার শীঘ্র করে একেবারে ভাই কানাইয়ের কাঁধে উঠেছে। একটা চরণ সামনের দিকে, একটা চরণ পেছনের দিকে, চুলের মুঠিটা শক্ত করে ধরেছে। কেন? যদি কানাই ছোটে আর ছুটতে গিয়ে আমি যদি পড়ে যাই, হ্যাঁ, ভয় কাজ করছে। এই বলে যখন চলতে লাগছে, গোবিন্দ মনে মনে ভাবছে আমি তো একটা চরণ নয়, আমি ভক্তের যুগল চরণ সেবা করতে চাই, কিন্তু দুটো চরণ আনবো কি করে? তা গোবিন্দ কি করেছে? ছলনা করে আরো জোরে ছুটছে। সুদামা বলছে, এই কানাই, বলছি যে একটু আস্তে ছোট না ভাই, আমি যে পড়ে যাব। ভাই এক কাজ কর সুদামা, তোর পেছনে যে চরণটা আছে ওটা তুই সামনের দিকে দে, আমি দুটো চরণ জড়িয়ে ধরে নিয়ে যদি ছুটি তাহলে দেখবি তুই আর পড়বি না। হরি বল, হরি বল। তাই সুদামা যেই চরণটা সামনে দিয়েছে, সেই দুটো চরণ হৃদয়ে ধরে ভগবান চেপে ধরে ভক্তির চরণ সেবা করতে লাগলো। আহা, তাই চলতে চলতে কোথায় গিয়ে পৌঁছলো জানো? সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগে, আজ সুদামারে লইয়া কৃষ্ণ আজ চলিতে না, চলিতে না গেল। একটা পক্ষ আমরা বৃদ্ধা তালে আসে দাঁড়াইল, আর পত্র আমরা বৃক্ষতলে আসি দাঁড়াইল, আসি দাঁড়াইল।
আজ মন্দ মন্দ সেবা করে আজ মন্দ মন্দ সেবা করে আরে মন্দ মন্দ সেবা করে আজ মন্দ মন্দ সেবা করে ভক্তের যুগল চরণ হৃদয়ে ধর মন্দ 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 বহে যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে ভক্তের যুগল চরণ জড়ায়ে ধরে ওগো নয়ন জলে বুক ভাসায়ে চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে চরণ হৃদয়ে ওগো ধরে নয় হৃদয় হরি হরি হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে যুগলে চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে তাই ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে কাঁধে করে চলতে চলতে একটা পাকা আম গাছের তলায় এসে দাঁড়ালেন। সুদামা বলছে, এই কানাই এখানে একটু দাঁড়া, এখানে একটু দাঁড়া। কেন? দেখতে পাচ্ছিস না একেবারে পাকা আম গাছ, পাকা পাকা আম ঝুলছে। তা ভাই রে, এক কাজ করি, একটা পাকা আম আমরা পারবো, পেড়ে আমি আর তুই খাবো, তারপরে আবার যাব, কেমন? বেশ, তাই হবে। এই বলে সুদামা আমার দাঁড়িয়েছে, কোন আমটা পারবে ভাবছে, আর এদিকে গোবিন্দ আমার চরণ দুটো জড়ায় ধরে নয়ন জলে চরণটা সেবা করছে। যেই নয়ন জলে চরণ সেবা করছে, অমনি নয়নের জল আজকে সুদামার চরণে পড়েছে। আহা, যেই সুদামার চরণে পড়েছে, সুদামা মনে মনে ভাবছে, কি হলো, আমার আমার চরণে জল এলো কি করে? কোথায়? আকাশে তো মেঘ করেনি, বৃষ্টিও হয়নি, তাহলে তাহলে জল এলো কি করে? তাহলে কি আমার ভাই কানাই কাঁদছে? তাহলে কি আমার ভাই কানাই কাঁদছে? হ্যাঁ কানাই, কানাই, তোর কি কষ্ট হচ্ছে? তুই কি কাঁদছিস? ওই না তো, না তো। ঠিক আছে, তুই আমাকে একটু নামিয়ে দিবি কানাই, একটু নামিয়ে দে না, একটু নামিয়ে দে। যেই নামিয়ে দিয়েছে, অমনি দেখে ভগবানের নয়নে জল। ভগবানের নয়নে জল দেখে সুদামা আমার গোবিন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, কানাই তুই হলি রাজার ছেলে, রাজহালে যে থাকে সে কি এত কষ্ট সহ্য করতে পারে? তুই এমন খেলা কেন খেললি ভাই? এই জগতে আমরা সব কিছু সইতে পারি, কিন্তু কখনো তোর নয়নে জলে সইতে পারি না। বল না কানাই, যে খেলায় তোকে কষ্ট পেতে হবে সেই খেলা তো আমরা তোকে করতে দেব না। চল চল আমরা ফিরে যাই। এই কথা বলে আবার কৃষ্ণকে নিয়ে ফিরে গেলেন। যেই কৃষ্ণকে নিয়ে ফিরে গেলেন, এমন ভাবে আনন্দে দিন কাটে। একদিন কংস সেই মথুরা থেকে অক্রূরকে রথ সহ পাঠিয়ে দিলেন কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাওয়ার জন্য। যেই রথ পাঠিয়েছে, কৃষ্ণ বলরাম চলে গেলেন, আর বৃন্দাবনে হাহাকার পড়ে গেল যে বৃন্দাবন ছেড়ে বৃন্দাবনের কানাই চলে গিয়েছে। সুদামা তো খুব ভালোবাসে কানাইকে। ভাই কানাই চলে যাওয়ার পরে সুদামা আর সইতে পারে না। পথে ঘাটে শুধু খুঁজে বেড়ায় কানাইকে, আর কানাই কানাই বলে ডাকে আর কাঁদে। কানাই, কোথায় চলে গেলি কানাই? আমি যে তোকে বড় ভালোবাসি, তুই আমাদের সকলকে ছেড়ে তুই এমন ভাবে চলে যেতে পারলি, আমি কি করে বাঁচবো কানাই? একবার দেখা দে, একবার দেখা দে কানাই। সুদামার বাবা মোটুকমণি দেখছি আমার ছেলেটা ভাই কানাই করে পাগল হয়ে গেল। আমার ছেলেটা আর ঘরে যেতে পারে না, তাহলে ওকে কি করতে হবে? তাহলে ওকে ভাই কানাইয়ের কাছে দিয়ে আসতে হবে। কিন্তু ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ
মথুরায় গিয়ে কংসকে বধ করার পরে সে কিন্তু পুনরায় আর বৃন্দাবনে ফিরে আসেনি বাবা, পুনরায় বৃন্দাবনে ফিরে আসেনি। তাহলে কোথায় গেছে জানো? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। 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 মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। দ্বারকাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। তাহলে কোথায় আছে? সে আছে সন্দীপ মুনির আশ্রমে, অর্থাৎ গুরু পাটে। নিতাই গৌর হরি হরি। তাহলে চিন্তা করে দেখুন তো বাবা, যিনি হচ্ছে অনাদির আদি গোবিন্দ, সর্বস্ব কারণের কারণম, যার নয়নের ইশারা ছাড়া জগতের একটি বৃক্ষের পাতাও নড়ে না, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি গিয়েছেন গুরু পাটে। তা আপনারা কি গুরুদেবের দীক্ষা শিক্ষা গ্রহণ করেছেন? হ্যাঁ, গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছেন? কারা কারা নিয়েছেন একটু হাত তুলুন তো। বেশ। আর যারা যারা হাত তোলেননি তাদের সময় হয়নি? হ্যাঁ, সময় হয়নি গো। যতদিন পর্যন্ত আপনি গুরুদেবের সান্নিধ্যে না যেতে পারবেন, ভগবান তো কিছুই গ্রহণ করবে না বাবা। ভগবানের চরণে তুমি যতটুকুই নিবেদন করো না কেন, যতদিন পর্যন্ত গুরুদেবের কাছে তুমি না যাবে, ততদিন কিন্তু ভগবানের কৃপা পাওয়া যাবে না। কেননা আমরা প্রত্যেকটা কলির যে, আমরা কিন্তু সকলে অন্ধকারে আছি বাবা। এই অন্ধকার পথ থেকে যিনি আলোর পথে নিয়ে যেতে পারেন, যিনি সন্ধান দিতে পারেন, তিনি হচ্ছেন গুরুদেব। গুরুদেব ছাড়া কখনো কিন্তু আপনি গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন না। আর ভগবান প্রত্যেকটা যুগে যুগে এসে গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে এটাও কিন্তু জীব শিক্ষা দিয়েছেন যে গুরু গোবিন্দ চরণ, গৌর গোবিন্দের চরণ পাবার জন্য অবশ্যই গুরুদেবের চরণ ধরতে হবে। এর জন্যই তো বলে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ, হলে কৃষ্ণ রাখিবারে না রে, রাখিবারে না রে। জয় গৌর হরি বল। তাহলে ভাবুন তো বাবা, গুরুদেবের কৃপা ছাড়া কি কিছু সম্ভব? গুরুদেবে যখন আপনাকে আলোর পথে নিয়ে যাবে, একটু একটু করে বুঝিয়ে দেবে যে তুমি কোন আচরণের মধ্য দিয়ে, কোন ভাবে, কোন পথে চললে ভগবানের কৃপা পাবে। এই যে আমাদের এই হৃদয় মন্দিরে ভগবান কোথায় থাকে বলুন বাবা? কোথায় থাকে ভগবান? বৃন্দাবনে? বৃন্দাবনে থাকে? নবদ্বীপে থাকে? পুরীধামে? কোথায় থাকে? হৃদয় বৃন্দাবনে, তাই তো? শাস্ত্র বলছে কৃষ্ণ নাম, এই যে আমি বললাম কৃষ্ণ, কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণটা তোমরা শুনতে পেলে তো? কৃষ্ণ নামটা কোথা দিয়ে শুনলাম? এই শ্রবণেন্দ্রিয় থেকে, তাই তো? কান থেকে। তা শাস্ত্র বলছে কৃষ্ণ নাম তুমি যতবার শুনবে, কৃষ্ণ এই কান থেকে তোমার এই হৃদয়ে পৌঁছাবে। আচ্ছা বলুন, হৃদয়ে যে পৌঁছালো আপনারা অনুভব করতে পারলেন? পেরেছেন? পারেননি। আমিও পারিনি। কেন পারিনি? কেননা আমাদের হৃদয় মন্দিরটা অন্ধকারাচ্ছন্ন, জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটিতে লেপন হয়ে আছে। এই যে এত হিংসা, মারামারি, হানাহানি, কাটাকাটি সবই কিছু হচ্ছে, তাই না? সবই কিছু জাতিতে জাতিতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, সবই কিছু হিংসায় জর্জরিত হৃদয়। ক্ষমা করতে জানি না আমরা। আমরা একটা চরের বদলে আমরা তাকে ক্ষমা করতে জানি না, সে ক্ষমা চাইলেও ক্ষমা করতে জানি না। মারের বদলে আমরা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, মারের বদলে আমরা মার দিই। একটা কেউ কথা বললে আমরা তাকে 10টা কথা শোনানোর জন্য দ্বিধাবোধ করি না? করি? কি করে হবে হৃদয়টা পরিষ্কার?
ভগবান কোথাও থাকে না, ভগবান থাকে হৃদয় বৃন্দাবনে। যার হৃদয়টা অপবিত্র থাকে, অন্ধকারাচ্ছন্ন থাকে, ভগবান কিভাবে থাকবে সেই হৃদয় বৃন্দাবনে? ভগবান লুকিয়ে বসে আছে, কিন্তু ওপরটা ওই যে প্রলেপ দেওয়া আছে, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। ভগবান জানতেন আমার এই জগৎ জীব সবে কিছু করবে, কিন্তু আমার এই জগৎ জীব তার এই হৃদয় বৃন্দাবনের মনের ময়লাটা তারা দূর করে তারা বুঝতে পারবে না যে আমি হৃদয় বৃন্দাবনে বসে আছি। যেমন একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে দেখুন বাবা, এক শেঠজি তার ব্যাগে 5 লক্ষ টাকা নিয়ে শিয়ালদা থেকে একটা স্টেশনে টিকিট কেটে, শিয়ালদা স্টেশন থেকে একটা টিকিট কেটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে, ব্যাগে তার 5 লক্ষ টাকা। এবার এক চোরের স্বভাব কি? চুরি করা, তাই তো? চোর যদি জানে ওর পকেটে টাকা আছে, তার হাতটা এমনি এমনি খসখস করবে। যার যেটা স্বভাব, যার যেটা কর্ম, সে সেটা করবে। তা চোর জানতে পেরেছে ওই শেঠজির ব্যাগে 5 লক্ষ টাকা আছে। তাই চোরটা কি করেছে মা, সেও শিয়ালদা থেকে একটা দিল্লির টিকিট কেটে সে ওই ট্রেনে উঠে গিয়ে বসেছে ওই শেঠজির পাশে। হরি বল, হরি বল। যেই পাশে বসে, ও এ বাবা বাঁশি বাজিও না, এই যে বাজিও না শোনা, এই যে যার মা একটু বাঁশিটা নিয়ে নিন, ও তো বাচ্চা, বলুন, ও তো বুঝবে না। রাধেশ্যাম, হরি বল, হরি বল। এবার চোর যেই পাশের সিটে বসেছে না বাবা, একটু মন দিয়ে শুনতে হবে, না হলে বোঝা যাবে না, কেমন? এবার চোর যেই পাশের সিটে বসেছে বারে বারে শেঠজির দিকে তাকাচ্ছে। এবার শেঠজি তার চোখ মুখ দেখে বুঝতে পেরে গিয়েছে এই ব্যাটার মতলব মোটেও ভালো নয়। এবার কি করেছে শেঠজি, ব্যাগটারও চেপে ধরে বসে আছে। আর চোরও মনে মনে ভাবছে, শেঠজি কতক্ষণ তুমি ব্যাগটাকে আগলে বসে থাকবে? শিয়ালদা থেকে দিল্লির পথ অনেক, তুমি কতক্ষণ থাকবে? কোনো না কোনো সময় তুমি বাইরে যাবে, তাই তো একভাবে বসে থাকা যায় সারাদিন সারা রাত? তাহলে কোনো না কোনো সময় তুমি বাইরে যাবে, সেই সুযোগে আমি আমার কাজ করে চলে যাব। কিন্তু বাবা শেঠজি এত চতুর, ওই যে ব্যাগটা চেপে ধরে বসলেন, একেবারে নড়ছেও না, চড়ছেও না, একেবারে বসে আছে। চোর বেটা মনে মনে ভাবছে, সর্বনাশ, দেখতে দেখতে এতটা কষ্ট করে আমরা চলে এলাম কোথায়? দিল্লির কাছাকাছি প্রায়। এখনো পর্যন্ত শেঠজি উঠলো না, কিন্তু আমি তো আর বসতে পারছি না। আমার একেবারে পা দুটো ধরে গেল, কোমরটা, না না আমি আর বসতে পারছি না। আমি বরং এক কাজ করি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। যে একটু ট্রেনে একটু পাইচারি করবে বলে উঠে গিয়েছে, আর শেঠজি সেই সুযোগে তার টাকাটা ব্যাগ থেকে খুলে অন্য জায়গায় লুকিয়ে রেখে দিয়েছে। হরি বল, হরি বল। এবার যে চোরটা ফিরে এসে আবার বসেছে, শেঠজি বলছে, এই ভাই, এই ভাই, বলছি এই যে আমার এই ব্যাগটা একটু ধরবে গো। চোর মনে মনে ভাবছে, ও শেঠজি, আমি তো এটারই সুযোগ খুঁজছিলাম যে তুমি কখন বাইরে যাবে, আর সেই সুযোগে তোমার ব্যাগটা থেকে, আর কি বলি, হ্যাঁ নিশ্চয়ই বাবু, আমি নিশ্চয়ই দেখবো, দিন দিন। একেবারে শেঠজি দিয়ে দিয়েছে, আর চোরও একেবারে যত্ন করে নিয়ে নিয়েছে। শেঠজি যেই বাইরে চলে গিয়েছে, অমনি সেই চোর বেটা কি করেছে, ব্যাগের চেনটা যে খুলেছে, দেখে টাকা একেবারে ফাঁকা। 5 লাখ তো দূরের কথা, 5 টাকাও নেই। 5 টাকাও নেই। চিন্তা করছে, সর্বনাশ, কোথায় গেল টাকা? যত ব্যাগের চেন আছে সব খুলে ফেলেছে, সব তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি, সিটের ওপরে খুঁজছে, সিটের নিচে খুঁজছে, সব জায়গায় একেবারে খুঁজেছে, কিন্তু কোথাও টাকা খুঁজে পায়নি। একেবারে মাথাটা পাগল পাগল হয়ে গিয়েছে, সর্বনাশ, এটা তো হতে পারে না। আজ পর্যন্ত যে কর্ম করার জন্য আমি গিয়েছি, সেই কর্ম আমি কোনোদিনও ব্যর্থতা লাভ করিনি। প্রত্যেক দিন আমি চুরি করে বাড়িতে গিয়েছি, আজকে কি আমি সফলতা পাবো না? সফলতা না পেলেও আমি জেনেই ছাড়বো টাকাগুলো কোথায় আছে। তা শেঠজি যেই এসেছে, দাও ভাই দাও, যেই ব্যাগটা দিয়ে বলছে, শেঠজি একটা কথা বলবো। বলো ভাই। বলছি যে একটা কথা না বলে থাকতে পারছি না,
এরপরে হয়তো আপনি আমাকে জেলে দিয়ে দিতে পারেন, মানুষের হাতে তুলে দিতে পারেন, কিন্তু শেঠজি আপনার কাছে বলি আমি না মোটেও ভালো মানুষ নই। আমি মোটেও ভালো মানুষ নই, আমি হলাম একজন চোর। আমার কাছে খবর ছিল আপনার ব্যাগে 5 লক্ষ টাকা আছে, কিন্তু আমি যখন ব্যাগটা খুঁজলাম আমি 1 টাকাও পেলাম না। কিন্তু আমার কাছে পাক্কা খবর আছে আপনার ব্যাগে 5 লক্ষ টাকা আছে। বলুন না শেঠজি, টাকাগুলো আপনি কোথায় রেখেছেন? খেপেছো নাকি ভাই? আমি বলি আর তুমি আমার সেই সুযোগে না না শেঠজি, আমি চুরি করি, আমি যেটা চুরি করতে পারিনি সেই টাকায় আমি আর হাত দেব না। কিন্তু এটা আমার মনের জানার ইচ্ছা যে যে কাজ করতে গিয়ে কোনোদিন আমি ব্যর্থতা লাভ করিনি, আজকে আপনি কোথায় টাকাগুলো রাখলেন যে আমি খুঁজে পেলাম না। বেশ, তুমি যখন বলছো আমি তোমাকে বলছি, শোনো ভাই, তুমি যখন শিয়ালদা স্টেশন থেকে আমার পাশের সিটে এসে বসলে, যখন আমার মুখে চাইছিলে তুমি, তখন আমি তোমার মুখ চোখ দেখে বুঝে গিয়েছিলাম তোমার মতলব সুবিধার নয়, তোমার মতলব ভালো নয়। তা তুমি যেমন ভাবছিলে আমি কখন বাইরে যাব, আমিও ভাবছিলাম তুমি কখন বাইরে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে তুমি ভাবছিলে আমি কখন বাইরে যাব, আর আমি ভাবছিলাম তুমি কখন বাইরে যাবে। যখন তুমি বাইরে গেলে আমি কি করলাম, আমার ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে আমি তোমার ব্যাগে নিয়ে রেখে দিলাম। নিতাই গৌর হরি হরি। আমার ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে তোমার ব্যাগে রেখে দিলাম। কেন? আমি নিশ্চিত জানতাম তুমি সব জায়গায় খুঁজবে, কিন্তু তুমি তোমার ব্যাগ কখনো খুঁজবে না। কেউ খোঁজে? চুরি করতে গিয়ে চোর নিজের ব্যাগ কখনো খোঁজে? আর আমি তোমার ব্যাগে যখন টাকা রাখতে গেলাম, দেখলাম তোমার ব্যাগে 9টি তালি দেওয়া আছে। 9টি তালি দেওয়া আমাদের কোন ব্যাগ জানেন বাবা? আমাদের দেহ ব্যাগ। 9টি তালি অর্থাৎ এই যে 2টো চক্ষু, 2টো নাকের ছিদ্র, 2টো কানের ছিদ্র, কান, একটি মুখ, একটা পায়ু আর একটা উপস্থ, এটা হচ্ছে 9টি তালিযুক্ত আমাদের দেহ ব্যাগ। ভগবান জানতেন আমরা সর্বত্র ভগবানকে পাগলের মতো খুঁজবো, ছুটে বেড়াবো, কিন্তু নিজের হৃদয় বৃন্দাবনে যেখানে ভগবান নিজে বসে থাকে আমরা কখনো ভগবানকে খুঁজবো না। হরি বল হরি বল। ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
গিয়ে